এখানে তো ওসিকে গ্রেপ্তার করে তাকে তো রিমান্ড আনা উচিত, কেন করলো? প্রশাসনের ধরে 90% বা 80% একদম আওয়ামী লীগ, রক্তে আওয়ামী লীগ তাদের। জাহাঙ্গীরকে নানকের একজন সহযোগীকে আওয়ামী লীগ, আর যিনি ওসি আছেন উনি আওয়ামী লীগের রক্ত। তো সাহেবকে সে ছেড়ে পারে? এ কত বড় একটা ঘটনা যে 5টা মামলার আসামি, হত্যা মামলার আসামি, তাকে ছেড়ে দিতে বলো ওসি। গোলাম মোস্তফা নামে একজন আসামি, যার বিরুদ্ধে 5টি মামলা রয়েছে জুলাই আগস্ট গণহত্যার। তিনি সাবেক আওয়ামী লীগের নেতা, সাবেক না আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানকের সহযোগী বলে পরিচিত, এবং তাকে পুলিশ গ্রেপ্তার করার পরেও ছেড়ে দিয়েছে। অভিযোগ আসছে পত্রপত্রিকার নিউজ যদি সঠিক হয় যে ওসি নিজেই ছেড়ে দিতে বলেছে। ফলে এই ধরনের ঘটনা যদি ঘটে, ফলে এটাও তো এক ধরনের মব, আপনি হত্যা মামলার আসামিকে ছাড়িয়ে নিয়ে যাচ্ছে, তাহলে প্রশাসনের ভূমিকাটা আসলে কি? এটা কি চিন্তা করা যায়? কিন্তু ঘটনা চিন্তা করা যায়? আমাদের মামলা নেই, কিচ্ছু নেই, আমাদেরকে ধরে নিয়ে গিয়ে বছরের পর বছর, মাসের পর আটকে রেখেছে, নিয়ে যাওয়ার পরে মামলা দিয়েছে। আমাকে তো দেন টকশো থেকে ধরে নিয়ে যায় মামলাতে, সেই মামলা প্রথমে বাংলাদেশ আমি সাজাপ্রাপ্ত আসামি, সর্বপ্রথম সাজা আমাকে দিয়েছি বিগত সরকার। আর এখানে 5টা হত্যা মামলা, তাও ওই জুলাই বিপ্লবের সময়। এটা তো কল্পনাও করা যায় না। ওসি কি এখনো চাকরিতে আছে? থাকা তো উচিত না, আছে এখন পর্যন্ত থাকা উচিত না, এবং তাকে চাকরিচ্যুত করে তাকে তো আইনের আওতায় নিয়ে আসতে হবে। যেমন এর আগে সাবির হোসেন চৌধুরীর 6টি মামলা, 2টা মার্ডার মামলা ছিল, উনি রিমান্ড চলতেছিল, রিমান্ড চলাকালীন অবস্থায় তাকে জামিন দিল একই দিনে, তাকে গ্রেপ্তার করেন, বলেছেন গ্রেপ্তার করেন, গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করেন। পৃথিবীর সৃষ্টি হওয়ার পরে এরকম কোনো ঘটনা কোথাও ঘটেছে কিনা? রিমান্ড চলাকালীন সময় আসামিকে জামিন দিল, তার 6টা মামলা 2টা মার্ডার কেস। এটা তো আরো মারাত্মক, ওটা তো মারাত্মক, এটা মারাত্মক। এইগুলি যদি চলতে থাকে তাহলে সরকার যদি স্টেপ না নেয়, তাহলে তো এখানে একটা সরাসরি যে কথা আমি বলতে চাই, যে প্রশাসনের ধরে 90% বা 80% একদম আওয়ামী লীগ, রক্তে আওয়ামী লীগ তাদের। জাহাঙ্গীরকে নানকের একজন সহযোগীকে আওয়ামী লীগ, আর যিনি ওসি আছেন উনি আওয়ামী লীগের রক্ত। তো সাহেবকে সে ছেড়ে পারে? এ কত বড় একটা ঘটনা যে 5টা মামলার আসামি, হত্যা মামলার আসামি, তাকে ছেড়ে দিতে বলো ওসি। চিন্তা করতে পারেন? আমার এলাকায় একটা ঘটনা ঘটেছিল। আমার ওখানে আমার রেজাল্ট সাইন্য কলেজ ভিপি ছিল, অন্য মানুষগুলো মামলা ছিল, তো আমি হাজির করাবো ওকে, নালবদি বাড়ি সরবরাহের সাথে মিশে গিয়ে জীবনটা চলে যেতে পারে। তো আমি এসপিকে বললাম, এসপি সাহেব আমি তো হাজির করবো, হাজির করতে রিমান্ডে নেবেন, তো আমি রিমান্ডে নিয়ে তো পিটা পাই, তো কী করবো? তো বলছে না, আমি কথা দিলাম, হাবিবুল হাবিব তো বাংলাদেশ দর্শনে একটা, আপনার একজন কর্মীকে বাঁচানোর জন্য আপনি আমাকে বলেছেন, আমাকে যদি খাগড়াছড়ি বা আন্দোলন রাঙামাটির দেয় আপনি হাজির করেন, আপনার লোককে আমি রিমান্ডে নিয়ে আসবো না। পুলিশ বলছে, এসপি আমার কথা দিল, সেটা একটা ঘটনা যে রিমান্ডে নিবে না, এটা রিমান্ড চাবে না, এরকম একটা ব্যাপার। মামলাগুলো এরকম ধরনের বিভিন্ন ধরনের মামলা, আর এটা তো মানে একেবারে তাজা মামলা। সেই মামলা কিন্তু ওইটা ঘটনা আর এইটা ঘটনা এক তো না, ওইটা একটা মানবিক একটা অবস্থান ছিল যে রিমান্ডে নিবে না। এখানে তো ওসিকে গ্রেপ্তার করে তাকে তো রিমান্ড আনা উচিত, কেন করলো? এটা দৃষ্টান্ত না, দৃষ্টান্ত শাস্তি না দিতে পারেন, ওই ম্যাজিস্ট্রেটকে দিলে দিতে পার, আর কেউ জামিন দিত না। পরের দিন মান্নান সাহেবকে দিয়েছে পরিকল্পনা মন্ত্রীকে, ওই প্রতিবাদ করেছিলাম প্রচণ্ডভাবে, যার পরিপ্রেক্ষিতে এখন দেখো থামছে। আর যদি কিছু বিচারক নিয়োগ না করতো মাঝখানে, ওইটা আমি তো বারবার বলেছিলাম, বিচারক নিয়োগ দেওয়া পুলিশের মানে সদস্য, মানে ওরা কী বলে সিপাই, তারপরে কনস্টেবল, বিসিএস দিয়ে, তারপর এসআই, তারপর কিছু ম্যাজিস্ট্রেট, কিছু মুন্সিফ, কিছু উচ্চ আদালতের বিচারক না দিলে সরকার চালাতে পারবে না। নতুন ব্লাড যদি এখানে সংযোজন নাই, পুরোনো ব্লাড হচ্ছে ভেজাল, তো ম্যাক্সিমাম ভেজাল। অতএব এই ভেজাল মুক্ত যদি সরকার করতে না পারে, আপনি আজকে 7 মাস গেলে 7 বছর গেলেও এই দেশে কোনো উন্নতি হবে না। এই জন্য সরকার কঠোর পদক্ষেপ করুন, এটা দৃষ্টান্ত শাস্তি দেন, ওইটা যদি শাস্তি দিতেন সব সুবিধা হয়ে যেত। তাই মনে করি এটা খুবই গরিত কাজ করছে প্রশাসন, এবং এখানে সরকারকে ভাবতে হবে তার প্রশাসন তাদেরকে সহায়তা করতেছে না। আমি তো সেনাবাহিনীর প্রতি আমার বিশ্বাস আছে, কিন্তু সেই সেনাবাহিনী কি করলো? 4 মাস হয়ে গেল ম্যাজিস্ট্রেট পর কোনো আমলে বল দেখেন, তারপরে এই জায়গায় আমলে অস্ত্রবাজ, যার কত প্রকাশ্য অস্ত্র গুলি চালাচ্ছে। আমার ওখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপর গুলি করেছিল, 2 জনকে মেরে ফেলেছিল। সোহেল নামে একজন আছে, আমাকে আহত করেছিল, আমাকে মেরে ফেলার জন্য চেষ্টা করেছিল, এখন পর্যন্ত গ্রেপ্তার হয়নি। আমি শুনি যে প্রশাসনের লোকজনের সাথে কথা বলে, প্রশাসনের লোকজনের সাথে রাতের বেলা কথা বলে, তারা ফোনে কথা বলে,
আজ পর্যন্ত গ্রেপ্তার হয়নি। আপনার আজকে করে দেখছেন, আমার নিজের জেলার কথাই বললাম, আমাকেও যে আহত করেছে, মেরে ফেলার জন্য আমাকে আঘাত করেছিল, গ্রেপ্তার হয়নি, সে ঢাকা শহরে ঘুরে বেড়াচ্ছে।